নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো তোমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম ডেট চলে এসেছে তোমরা জানো। তো সেদিক থেকে আমাদের হাতে এই মুহূর্তে আর প্রায় মোটামুটি ২৫ দিন মতো সময় পড়ে রয়েছে। এর থেকে একটু বেশি রয়েছে, বাট আমি এটা ২৫ দিন নিয়েই চলছি। তো এই লাস্ট ২৫ দিন তোমাদের জন্য ভীষণভাবে ক্রুশিয়াল হতে চলেছে। কারণ তোমরা জানো মোটামুটি ১৬ লাখের প্লাস কিন্তু তোমাদের এখানে ফর্ম ফিল আপ হয়েছে দুটো মিলিয়ে। তো সেদিক থেকে কম্পিটিশন হিউজ হাই আছে। তো এই ২৫ দিনটা আমরা কিভাবে ইউজ করতে পারি, কিভাবে তোমরা এটাকে সঠিক ডাইরেকশন এ নিয়ে যেতে পারো, সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং আরো একটা জিনিস আমি তোমাদের বলে দিই, তোমরা হয়তো দেখতে পাবে যে রিসেন্টলি যে নোটিশটা বেরিয়েছে তোমাদের যে এক্সাম ডেটের, সেখানে কিন্তু এখানে এক্সামের টাইমের যে ডিউরেশন সেটা কিন্তু ১ ঘন্টা ৫০ মিনিট কিন্তু এরা দিয়ে রেখেছে। ঠিক আছে? টাইমের ডিউরেশনটা এরা ১ ঘন্টা ৫০ মিনিট এরা দিয়ে রেখেছে। তো সেই দিক থেকে এটা গ্রুপ সির ক্ষেত্রে আমি বলছি। তো সেদিক থেকে যখন এরা এতটা টাইম দিয়ে রাখছে মাত্র ৬০ টা কোয়েশ্চেনের জন্য, সেই দিক থেকে কিছু একটা গন্ডগোল লাগছে আমার এই জায়গাটাতে। এক্সাক্টলি দেখো এইটা নিয়ে অনেকে খুব একটা হয়তো কথা বলছে না। বাট আমার মনে হয় না ৬০ টা কোয়েশ্চেনের জন্য এতটা বেশি টাইম দেওয়ার কোনো দরকার রয়েছে বলে। হয়তো এখানে কোনো মিস্টেক হচ্ছে, এখানে টোটাল ডিউরেশনটা হতে পারে, মানে রিপোর্টিং টাইম থেকে পুরো বিষয়টাকে ধরে ক্যালকুলেট করে এটা হতে পারে কিছু একটা ব্যাপার। দেখো কি হচ্ছে না হচ্ছে এক্স্যাক্টলি জানা নেই। কারণ ৬০ টা কোয়েশ্চেনের জন্য এতটা যখন টাইম আসছে, সেখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক আমার এখানে থেকে যাচ্ছে। আইদার কিছু একটা গন্ডগোল হয়েছে, অথবা এই ৬০ টা কোয়েশ্চেনের যদি তারা এক্স্যাক্টলি এতটাই টাইম দিয়ে থাকে, তাহলে সেদিক থেকে এই ৬০ টা কোয়েশ্চেনের জন্য কিন্তু কোয়েশ্চেন ভীষণভাবে লেন্দি করতে পারে। ওকে? কোয়েশ্চেন লেন্দি করলে তবে আমাদের এতটা টাইমের প্রয়োজন হতে পারে। তো সেইজন্য এরা হয়তো দিয়েছে, অথবা হয়তো কিছু একটা মিস্টেকস হয়েছে। তো এই টাইমের এই জায়গাটায় পরে আসছি আমরা। আমাদের এই মুহূর্তে মেইন দরকার হচ্ছে যে কি প্রিপারেশন স্ট্র্যাটেজি। আমরা কিভাবে প্রিপেয়ার হব না হব সেই জিনিসটা নিয়ে। তো সেই দিক থেকে আমাদের সবথেকে ১ম এ দেখো আমি তোমাদের এই জায়গাটায় আসছি। তোমরা ফাঁসবে কোন জায়গাতে সেটা তোমাদের একটু আমি বলে দিই। এক্সাম হলে রিজনিংটাকে কখনো লাইটলি নেবে না। আমি এর আগেও বলেছি, আবার বলছি। তোমরা বিশেষ করে দেখো এই পাজলটা তোমাদের কিন্তু অনেকের ক্লিয়ার নেই। তো এই পাজলে তোমরা ফেঁসে যেতে পারো। তো সেদিক থেকে এই জায়গাটা একটু প্র্যাকটিস করবে। বাকি তোমাদের এখান থেকে খুব বিশাল কিছু ফাঁসানোর জায়গা তেমনভাবে কিছু নেই। দেখো ফাঁসালে ফাঁসাতেই পারে, কোয়েশ্চেনের যদি কোয়ালিটি এরা হাই করে দেয় তো ডেফিনিটলি ফাঁসিয়ে দেবে। বাট ইজি কোয়েশ্চেনও তুমি পাজলে ফেঁসে যেতে পারো। তো সেদিক থেকে পাজলটাকে একটু ভালো মতো দেখে রাখবে। আর আমি আরেকটা জিনিস তোমাদের কি বলছি, এখানে অ্যারিথমেটিক থেকে ২০ নাম্বার রয়েছে। এবার ২০ নাম্বারের এই অ্যারিথমেটিকে তুমি দেখো এখানে ১০ টা চ্যাপ্টার রয়েছে। এটা কিন্তু হিউজ একটা বিশাল বড় সিলেবাস। তো এই সিলেবাস থেকে আশা করি তোমরা অনেকে প্রিপেয়ার হয়ে গিয়েছো। এবার এখান থেকে মেন যে ইম্পোর্টেন্ট টাইপগুলো রয়েছে, সেই টাইপগুলো কিন্তু আমি তোমাদের জন্য কিছুটা করে আমি এই চ্যানেলেই কভার করিয়ে দেবো আমি ভাবছি। তো সেদিক থেকে তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে যে কেমনভাবে কি হবে না হবে সেটা। তো আমি তোমাদের মোটামুটি হয়তো এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে মেন যে কটা টাইপ হয়ে থাকে, তো সেই কটা টাইপ কিন্তু আমি তোমাদের এখান থেকে করিয়ে দিলাম। হয়তো তোমাদের এখানে এভারেজ থেকে যেই কিছু স্পেশাল টাইপের কোয়েশ্চেন হয়ে থাকে, সেই স্পেশাল টাইপের কোয়েশ্চেন থেকে তুমি যেখানে ফাঁসতে পারো সেটা করিয়ে দিচ্ছি। তো পার্সেন্টেজ থেকে এরকম, প্রফিট অ্যান্ড লস থেকে এরকম, আমি এরকমভাবে বেছে কিছু করে তোমাদের জন্য করিয়ে দেবো, যেন তোমাদের এক্সাম হলে হেল্প হয়ে যায় সেই জিনিসগুলো থেকে। মানে বেসিক্যালি তুমি দেখো আমি যা আমাদের পেড ব্যাচে পড়িয়েছি, ওর বাইরে এক্সট্রা তেমন কিছু দেওয়ার মতো জায়গা নেই। তো তুমি ওইখান থেকে মোটামুটি পেয়ে যাবে যারা আমাদের পেড ব্যাচ থেকে করছো। তো বেসিক্যালি এই মুহূর্তে প্রিপারেশনের জন্য আমি তোমাদের বলছি, এই কিছু টাইপ থাকে আমাদের যেগুলো আমাদের এক্সাম হলে গন্ডগোল হয়। তো সেই জায়গাতে আমি জোর দিতে বলছি। এখানে আমি তোমাদের পাজলের ক্ষেত্রে জোর দিতে বলছি। তো বিশেষ করে কিছু জায়গাতে আমাদের জোর দিতে হবে। আমাদের এইরকমভাবে নিয়ে চলতে হবে। নেক্সট আমি আসছি দেখো জেনারেল অ্যাওয়ারনেস ২০ নাম্বার। এবার জেনারেল অ্যাওয়ারনেস তুমি ফাঁসবে কোথা থেকে? দেখো ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি ইজিলি তুমি করে দেবে। কনস্টিটিউশন ইজিলি করে দেবে। দেখো এই এনইপি, এইটা আমাদের একটা নতুন টপিক। তো এই টপিকটা ভীষণই ইজি একটা টপিক। ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের যেটা আছে, তো সেই এডুকেশন পলিসিগুলো যতগুলো রয়েছে, ঠিক আছে? রিসেন্ট বলে না, পুরনো নতুন কোন কমিশনের দ্বারা কি হয়েছিল না হয়েছিল, A to Z তোমাদের এখান থেকে ডিটেইল নিয়ে কিন্তু তোমাদের এখানে ইন ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিন্তু তোমাকে এখানে সমস্ত কিছু দেখে রাখতে হবে। ওকে? ক্লিয়ার? এবার বাকি তুমি এখান থেকে আর কোথায় ফাঁসতে পারো? দেখো এখান থেকে জেন্ডার অ্যাওয়ারনেস রিলেটেড এই একটা জায়গা থেকে তুমি ফাঁসতে পারো এখানে। আর এরপরে কি বলেছে এখানে, আমাদের পপুলার মানে কন্টেম্পোরারি কি কালচার আছে না আছে, এই জায়গাগুলো একটু ট্র্যাডিশনাল থেকে দেখে রাখবে। কারণ এখান থেকে আমাদের অলরেডি যেটা কম্পিটিটিভ এ প্রিপারেশন নিচ্ছ তোমরা, এই জায়গাগুলো ক্লিয়ার করে দিচ্ছ, অসুবিধা নেই। এখানে বেসিক কম্পিউটার থাকবে, বেসিকই থাকবে এক্স্যাক্টলি। এনভায়রনমেন্টাল ইজি থাকবে এখানে। এই দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে। মানে আমাকে এখানে হোল পুরো কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে কিন্তু আমাকে জানতে হবে না। আমাকে শুধুমাত্র ইকোনমিক রিলেটেড যে অ্যাফেয়ার্সগুলো হচ্ছে সেইগুলোর ব্যাপারে জানতে হচ্ছে। স্পোর্টস একটা হিউজ একটা বড় পার্ট, এখানে আমাদের অনেক কিছু চলে আসছে। তো মোটামুটি আমাদের এখানে যে ৩টে ৪টে ৫টা টপিক থাকে, তো সেইগুলো তোমরা ডেফিনিটলি করবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এখান থেকে কাকে কোন কি অ্যাওয়ার্ড এই মুহূর্তে দেওয়া হয়েছে না হয়েছে, সেই স্পোর্টস রিলেটেড সেইগুলো কিন্তু একটু দেখে রাখবে। সায়েন্স থেকে এখানে তোমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না। শুধুমাত্র দেখো আমাকে এখানে ইনোভেশন অ্যান্ড ইনভেনশন বলেছে। তো এই জায়গাটা জোর দেবে। দেখো সিলেবাসটাকে বারবার আমি বলছি, দেখো অনেক সময় আমরা প্রিপারেশন নিতে গিয়ে না এই সিলেবাসটাকে ছেড়ে দিয়ে সিলেবাসের বাইরে অনেক কিছু এক্সট্রা করতে লাগি। যদি এটা চলে আসে, হোয়াট ইফ যদি এরকমভাবে আমরা এভাবে ভাবতে থাকি, তাহলে কিন্তু পড়ার শেষ থাকবে না। সেইজন্য আগে আমাদের এই সিলেবাসের উপর দিয়ে পুরোপুরি কমপ্লিটলি গো থ্রু হতে হবে।
এবং এই মুহূর্তে তোমাদের সবথেকে বেশি যেটা কাজে দেবে, ম্যাক্সিমাম পরিমাণে তোমাদের এখন মক টেস্ট অ্যাটেম্প্ট করতে হবে এই মুহূর্তে। দেখো আমি তোমাদের এর আগেও বলেছি, বারবার বলছি, যারা মক টেস্ট দিচ্ছ না তাদের জন্য একটা হিউজ নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে এক্সাম হলে, তুমি মিলিয়ে নেও। তোমাদের এটা হতেই হবে। এবার যারা অলরেডি কম্পিটিটিভ এর প্রিপারেশন নিচ্ছে সেদিক থেকে তাদের তুলনামূলক হয়তো কম মক টেস্ট দিতে হতে পারে, সেটা আলাদা ব্যাপার। বাকি যারা মোটামুটি শুধুমাত্র তোমরা নতুন এসেছো এই ফিল্ডে, খুব একটা বেশি দিন তোমাদের হয়নি, তাদের জন্য হিউজ পরিমাণে মক টেস্ট কিন্তু তোমাদের লাগবে এখানে। কারণ কি, তুমি যখনই এই মক টেস্টটা দেবে তখনই তুমি এখান থেকে মক টেস্ট থেকে তোমার প্রবলেম চ্যাপ্টার খুঁজে পাবে যে তোমার কোন চ্যাপ্টারে প্রবলেম হচ্ছে না হচ্ছে, কোন টপিকে তোমার প্রবলেম হচ্ছে। সেটাকে তুমি কি করবে, আবার ইমপ্রুভ করার চেষ্টা করবে। তো এইরকমভাবে তোমাকে এখানে এগোতে হবে। তুমি যদি মক টেস্ট নাও তো তুমি খুঁজে পাবে না তোমার কোথায় প্রবলেম হচ্ছে। তুমি শুধুমাত্র রিভিশন করে যাবে, তোমার মনে হবে যে কি তুমি রিভিশন করছো। বাট আল্টিমেটলি তুমি দেখবে রিভিশন করতে, করতে প্রথম দিকে যা পড়েছো সেগুলো ভুলে গিয়েছো। তো সেই দিক থেকে মক টেস্ট তোমার এখানে বেস্ট ফ্রেন্ড এই মুহূর্তে। রেগুলার মক টেস্ট দাও, নাম্বার কি পাচ্ছ না পাচ্ছ ওই সমস্ত দিকে মাথা না ঘামিয়ে কোন, কোন চ্যাপ্টারে তোমার প্রবলেম রয়েছে সেই প্রবলেম চ্যাপ্টারটাকে খোঁজো এবং সেটাকে তুমি ইমপ্রুভ করো। এটাই তোমার রিভিশন প্রসেস এই মুহূর্তে হতে হবে। এরপর আমি আসছি ইংলিশের এই 10 নাম্বার। এই 10 নাম্বারটাতেই তোমাদের এক্সাক্টলি জায়গা করে নিতে হবে অন্যদের থেকে। দেখো গ্রামার থেকে যে সমস্ত জায়গাগুলো বলেছে সেখান থেকে ডেফিনিটলি তুমি পড়বে। এবার এখান থেকে তোমার হয়তো কি দিতে পারে, এই রিলেটেডই তোমাকে হয়তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে। এখান থেকে তোমার এখানে এরার কারেকশন দিতে পারে। তো বিভিন্ন জিনিস দিতে পারে। সিনোনিম, অ্যান্টোনিমের উপর জোর দিতে বলছি, কারণ এই জায়গাগুলো থেকে তোমাকে 2-3টে করে কোশ্চেন চাইলে এরা দিয়ে দিতে পারে। তোমার তখন কিচ্ছু করার থাকবে না। ভোকাবুলারি লিখছে, ঠিক আছে, তো অবভিয়াসলি সিনোনিম, অ্যান্টোনিম এর মধ্যে চলে আসছে এবং ভোকাবুলারির মধ্যে আমাকে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চলে আসছে, ঠিক আছে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ চলে আসছে। তো সেই দিক থেকে আমাকে এই জায়গাগুলো দেখতে হবে। স্পেলিং চেক খুব একটা খাতারনাক লেভেলের জিনিস, মানে এক্সাম হলে ভুল স্পেলিং দেখে অটোমেটিক ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে সঠিক স্পেলিংটা ভুলে যায়। সেন্টেন্স স্ট্রাকচার অবভিয়াসলি এই জিনিসগুলো দেখতে হবে। এরার কারেকশন এর মধ্যেও পড়তে পারে। তো বেসিক্যালি আমাদের পুরো গ্রামারটাকেই তুলে দিয়েছে। তো এর মধ্যে আমি গ্রামারের সমস্ত কিছু পেয়ে যাচ্ছি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে। তো সেদিক থেকে আমাকে পুরো ইংলিশটাকে পড়তে হচ্ছে এই 10 নাম্বারের জন্য। বাট এই 10 নাম্বারটা কতর মধ্যে? মাত্র আমাদের এখানে যে 60 নাম্বার রয়েছে, 60 এর মধ্যে 10 নাম্বার, মানে তোমার এখানে এই 16.66% যেটা একটা ভালো লেভেলের পার্সেন্টেজ রয়েছে। তো এই এতটা ভালো পার্সেন্টেজে তোমাকে কিন্তু ভালো মতো করে প্রিপেয়ার হতে হবে। এরপরে যদি আমি গ্রুপ ডির ক্ষেত্রে আসি, দেখো গ্রুপ ডির ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম টাইপের জিনিস, বাট সিলেবাসটা একটু ছোট। এখানে আমাদের নাম্বারটা 40 রয়েছে, বাট প্রিপেয়ার তোমাকে সেম রকমভাবেই হতে হবে। এখানে তোমাদের প্রবলেম হলে কি হবে, অনেকের এই ব্লাড রিলেশনের প্রবলেম হতে পারে। আর এই ব্লাড রিলেশনটা আমি আমার এই চ্যানেলে পুরোপুরি কমপ্লিট একটা ভিডিওর মধ্যে পুরোপুরি দিয়ে রেখেছি। ব্লাড রিলেশন যত ধরনের টাইপ হতে পারে না হতে পারে, কিভাবে কি সলভ করবে না করবে, A to Z আমি দিয়ে রেখেছি। দরকার পড়লে তোমরা একটু ব্লাড রিলেশন বাই বিদ্যা কোষ লিখে সার্চ করবে, ডেফিনিটলি তোমরা আমার এখানে ব্লাড রিলেশনের পুরো কমপ্লিট ক্লাসটা পেয়ে যাবে। ওকে, বাকি তোমাদের মোটামুটি এই জিনিসগুলো অলমোস্ট সেমই আছে, খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এখানেও মোটামুটি তোমাদের চ্যাপ্টার্স অনেক কম রয়েছে, খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা না। বাকি তো আমি বললাম অ্যাভারেজ পার্সেন্টেজ, এলসিএম, এইচসিএম যা যা আছে, রেশিও, প্রপোর্শন, এগুলো থেকে যা যা থাকবে ইম্পর্টেন্ট যে সমস্ত টাইপগুলো থাকে সেই টাইপগুলো আমি এখানে করিয়ে দেবো। এরপরে জেনারেল অ্যাওয়ারনেস 20 নাম্বার রয়েছে, বাট এখানে সিলেবাসটা আমাদের অনেকটাই কম থাকবে। এবার তুমি এখানে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি আর এখানে কনস্টিটিউশন, এই জায়গা থেকে কিন্তু তুমি হিউজ পরিমাণে কোশ্চেন দেখতে পারো। তুমি হয়তো এই দুটো টপিক থেকে তুমি মোটামুটি হয়তো 6টা থেকে হয়তো 7টা তুমি কোশ্চেন তুমি হয়তো এই দুটো টপিক থেকে পেতে পারো। তো ডিপেন্ড করছে কখন কি হবে না হবে। তো প্রত্যেকটা জিনিসকে তোমাদের একটু ঠিকঠাক মতো করে নিয়ে চলতে হবে, লাইটলি নিলে চলবে না। এই মুহূর্তে আমি তোমাকে বারবার বলছি, সিলেবাস থেকে বেরিয়ে লাভ নেই, সিলেবাসের মধ্যে থেকে পড়ো এবং এক্সট্রা কি হতে পারে না হতে পারে ওটা আপাতত মাথা থেকে বার করে দাও, কারণ এক্সট্রা অনেক কিছু হতে পারে এর সাথে। শুধুমাত্র তুমি এই মুহূর্তে মক টেস্ট দাও এবং এই মক টেস্টে তোমার যে চ্যাপ্টারগুলোতে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমেটিক চ্যাপ্টারগুলোকে নাও আর সেটাকে ইমপ্রুভ করতে থাকো। ব্যাস, দ্যাটস ইট। এর থেকে বেশি খুব এক্সট্রা তোমার এই মুহূর্তে পড়ার প্রয়োজন নেই। যা যা আগে পড়েছো সেটাকে হাতে লিখে প্র্যাকটিস করো, মানে বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে বলবো, রিজনিং এর ক্ষেত্রে বলবো। বাকি জিকের ক্ষেত্রে তোমাকে এখানে এমসিকিউর মানে দিকে যেতে হবে। এমসিকিউ তোমার এখানে মাস্ট লাগবে জিকের ক্ষেত্রে। এবার তোমাদের অনেকের মাইন্ডে প্রশ্ন আসবে, আমরা যে এই মক টেস্ট দেবো তো এক্সাম রিলেভেন্ট যে এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত মক টেস্টগুলো হয় তোমরা সব জায়গাতে কিন্তু পেয়ে ওঠে না। বিভিন্ন ধরনের উল্টোপাল্টা এদিক সেদিকের কোশ্চেন দেওয়া থাকে। এক্সামের ওয়েটেজ দেখে এক্সামে কেমন কি কোশ্চেন হতে পারে না হতে পারে সেই জিনিসটাকে প্রেডিক্ট না করেই একটা র্যান্ডম কোশ্চেন যেখানে সেখান থেকে তুলে নিয়ে এসে কোশ্চেন বানানো হয়। তো সেটা একটা স্টুডেন্টের জন্য খুব একটা ভালো মক টেস্ট হয়ে ওঠে না। বাট আমরা চেষ্টা করি কি এক্সাম ওরিয়েন্টেড যেরকম কোশ্চেন হতে পারে একটা প্রেডিক্ট করি। আমরা তো জানি না কেমন কি কোশ্চেন হবে না হবে। এর আগে আমাদের তোমরা কোশ্চেন দেখতে পারো যে সমস্ত আমরা মক টেস্ট নিয়ে এসেছি, সমস্ত এক্সাম ওরিয়েন্টেড আমরা মক টেস্ট নিয়ে আসি। এবার দেখো এই এক্সামটা হচ্ছে আমাদের 10 বছর পরে। তো এতদিন পরে কোশ্চেন কি হবে না হবে সেটা প্রেডিক্ট করা ইম্পসিবল, বলা সম্ভব না। দেখো যেটা সত্যি সেটা আমি তোমাদের ডাইরেক্ট বলে দিচ্ছি। এরপরেও এর আগে কেমন কি কোশ্চেন হয়েছে এবং 10 বছর পর হলে কি ধরনের কোশ্চেন হতে পারে মোটামুটি, কেমন কি হবে না হবে, মোটামুটি আমরা একটু চেষ্টা করছি যে কি হ্যাঁ এরকম এক্সামের ধারের কাছে যেন যেতে পারি। দেখো যতক্ষণ না কোশ্চেন হচ্ছে ততক্ষণ কিন্তু বলা মুশকিল। তো সেদিক থেকে বাট কি হতে পারে, আমাদের এখানে একটা চেষ্টা থাকতে পারে। তো আমরা সেরকম এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট নিয়ে আসার চেষ্টা করেছি। তো তোমরা যারা চাইছো আমাদের কাছ থেকে মক টেস্ট অ্যাটেম্প্ট করতে পারো এবং আমাদের এখানে 2টো মক টেস্ট তোমরা ফ্রি হিসেবেও অ্যাটেম্প্ট করতে পারো। কিভাবে পাবে না পাবে আমি একটু বলে দিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের এসএসসি গ্রুপ সির মক টেস্ট। এই মক টেস্টটা আমরা নিয়ে এসেছি, এখানে টোটাল 15টা তোমরা মক পাবে। একদম আপডেটেড সিলেবাস, নিউ যে প্যাটার্ন আমাদের চলছে এই প্যাটার্ন ওয়াইজই পাবে। এক্সাম ওরিয়েন্টেড মক পাবে। আর এখানে আবার তোমাদের
কুপন ইউজ করতে হবে কত? এসএসসি 81। এই এসএসসি 81 কুপনটা তুমি যদি ইউজ করো তাহলে তুমি এখানে 81 টাকায় আমাদের এই মকটা পেয়ে যাবে। না হলে তোমাদের এই মকটা কিনতে 111 টাকা লাগবে। বাট এই মুহূর্তে 111 টাকা লাগছে না। এসএসসি 81 কুপন কোড ইউজ করলে তোমরা এখানে 81 টাকায় পেয়ে যাবে। আর যারা ভাবছো যে কি তোমরা পরবর্তীতে মক টেস্ট নেবে, যে লাস্টে দাম কমে যাবে, দাম কমবে না, এটাই থাকবে। এরপরে আর মক টেস্টের দাম কমবে না। তোমরা যারা নেবে এখনই নিয়ে নিতে পারো। এই এক্সামে 10 দিন আগে আমি আর দাম কমাচ্ছি না। এক্স্যাক্টলি সেম ভাবে আমাদের এখানে এসএসসি গ্রুপ ডি এর মক টেস্ট রয়েছে। গ্রুপ ডি তে তোমরা এখানে 15টা মক টেস্ট পাচ্ছ, আপডেটেড সিলেবাস, এক্সাম ওরিয়েন্টেড মক একদম। এখানে তোমরা কি করবে? এসএসসি 71 কুপন কোডটা এপ্লাই করবে। তাহলে তোমাদের মকটা যে দাম আছে আমাদের এখানে এই 101 টাকায় 101 টাকা লাগবে না। তোমরা এখানে 71 টাকাতেই মকটা পেয়ে যাবে এসএসসি গ্রুপ ডির জন্য। তো এই মকগুলো তোমরা পাবে কোথায়? এগুলো তোমরা পাবে এই বিদ্যাকোষ বাই রিমন স্যার আমাদের অ্যাপ রয়েছে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে তোমরা এই অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমরা দেখবে যে কি এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে তোমরা কি করবে? এই নিজের এই ফোন নাম্বার দেবে। ফোন নাম্বার দিয়ে তোমরা এখানে আগে রেজিস্টার করে নেবে। রেজিস্টার করার পর তুমি এখানে মানে ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে তুমি এখানে লগ ইন করবে। লগ ইন হয়ে গেলে তোমাদের সামনে দেখবে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। এখান থেকে তুমি দেখবে পেড কোর্স যাচ্ছ, ঠিক আছে? ফ্রি মক টেস্টে কিচ্ছু ফ্রি নেই। তুমি এখানে পেড কোর্সে আসবে, মানে পেড মক টেস্টে আসবে। পেড মক টেস্টে এলে তুমি দেখতে পাবে যে আমাদের এখানে এই পেড মক টেস্টের এতগুলো মক টেস্ট এই মুহূর্তে চলছে। এর মধ্যে তুমি দেখতে পাবে যে এসএসসি গ্রুপ সির মক এখানে রয়েছে, এসএসসি গ্রুপ ডির মক এখানে রয়েছে। তোমরা এখান থেকে এই মকগুলো এই বাই নামে ক্লিক করে পারচেস করতে পারো। বাট তার আগে আমি তোমাদের বলবো এখানে দেখো ভিউ ডেমো রয়েছে। ভিউ ডেমোতে তুমি যখনই যাবে এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে যে এখানে একটা মক ফ্রি দেওয়া রয়েছে, এখানে একটা মক ফ্রি দেওয়া রয়েছে। আমাদের এই মকের কোয়ালিটি কেমন রয়েছে সেই জিনিসটা দেখানোর জন্য আমি এই একটা করে মক টেস্ট ডেমো হিসেবে ফ্রি দিয়ে রেখেছি। তো তোমরা যারা চাইছো এই মুহূর্তে ফ্রি মক টেস্টটা অ্যাটেম্প করে দেখতে পারো, এবং যারা সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাইছো তাদেরকে আমি বলবো তোমরা এখান থেকে বাই নাও ক্লিক করে আমাদের এই মকগুলো পারচেস করতে পারো। এরপরে আমি নেক্সট ভিডিওতে তোমাদের ম্যাথের উপর থেকে কি কি ইম্পর্টেন্ট টাইপ হতে পারে সেই টাইপগুলো কিন্তু আমি তোমাদের এখানে করিয়ে দেওয়ার চেষ্টা করব, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, যেন তোমাদের এক্সাম হলে ওই ধরনের কোশ্চেন করতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। ওকে, তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।